বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, আমি অ্যাকচুয়ালি কিন্তু এটা। আর আজকে আমাদের সারাদিন শিডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি। ওটার পরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা ইউথ এন্টারপ্রেনারশিপ এক্সিবিশন ছিল, যে ইউএনডিপি এবং গ্রামীণ ফোন টেলিনরের সাপোর্টে করা। সেখানে উনি কিছুক্ষণ সময় কাটিয়েছেন, কিছু উদ্যোক্তাদের কাছ থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন, সেখানে একটু ছোট্ট করে বক্তৃতা দিয়েছেন। আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বাইল্যাটারাল মিটিং দেখেছি। তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারাদিন এখানেই ছিলেন। আমাদের কমার্স অ্যাডভাইজার, যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এরকম বেশ কিছু সিনিয়র অফিসিয়াল, এনবিআর এর চেয়ারম্যান, এরকম অনেকেই আজকে সারাদিন এখানে ছিলেন। ওনাদের সাথে ইনভেস্টরদের আমরা বেশ কিছু মিটিং সেট আপ করেছিলাম। ইনভেস্টররা লাস্ট 2 সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিলেন। সেই মিটিং রিকোয়েস্টের উপর প্রেক্ষিতে তাদেরকে ডিফারেন্ট স্লট দিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন মিনিস্ট্রির লোকজনও ছিলেন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে ছিলেন, এনার্জি থেকে ছিলেন, যেগুলো কি মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন। সেই মিনিস্ট্রির সাথেও আমরা তাদেরকে মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম। তো সারাদিন তারা বিভিন্ন মিটিং টিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে 360 ভিউটা দেওয়ার চেষ্টা করেছি, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট আপ করার জন্য। আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে। সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যে ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল। এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন, তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম, ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে, তো ওনারা গিয়েছিলেন দেখা করতে। আর তারপরে লাফার্জ হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন, উনি গিয়েছিলেন দেখা করতে। এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম। ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান, উনি আসলে খুবই ভিআইপি, ইনফ্যাক্ট ইউএই তে উনি একজন বড় ভিআইপি, ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি। উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন, অবশ্য আমাদের পুরাই ফুল ছিল। এগেন আমরা সবাইকে জায়গা দিতে পারিনি, 200-300 পরে আমাদের একসময় দরজা বন্ধ করে দিতে হয়েছে। সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএই ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি। এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই বিষয়টা নিয়ে আরো ফার্দার আলাপ আলোচনা করবেন। আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বোঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে, অপারেশনালি জিনিসটা কিভাবে কাজ করে, এবং এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কিভাবে পেতে পারি। তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি, আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন, ওনার আমি যদি সামারাইজ করি, উনি বলেছেন যে উনি লাস্ট জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলো বেশ বড় বড় ব্র্যান্ড আছে। সবাই জারার কথা বলে, বাট এর সাথে মাসিমো দুটি, বাস্কা, এরকম বেশ বড় বড় কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার। তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না, এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো। কারণ বিডার নির্বাহী চেয়ারম্যানের ব্রিফিং চলছিল, আমরা তখন সরাসরি ছিলাম সেই ব্রিফিং এ।